আমার আপনার নবী তারপরে বললেন, যদি লোকটা পাপিষ্ট হয়, বেঈমান হয়, বেনামাজি হয়, ওই গুনাহ করে কবরে যাওয়ার কারণে যখন জাহান্নামের শাস্তিগুলো কবরের মধ্যে দেখতে পাবে, তখন ওই লোকটা আফসোস করে বলবে, আল্লাহ যদি দুনিয়াতে থাকতে গুনাহ না করতাম, যদি দুনিয়াতে থাকতে পাপ কাজ না করতাম, যদি দুনিয়াতে থাকতে অন্যায় না করতাম, যদি দুনিয়াতে থাকতে সুদের কারবার, ঘুষের কারবার, জিনা, ব্যভিচার, পরকীয়া, দর্শন যদি না করতাম, তাহলে আজকে আমার কবরে এত শাস্তি হতো না। এরে ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই দিন পাপিষ্টরা কবরে যে আফসোস করবে, বলেন তো আফসোসে সেদিন কোনো কাজে আসবে নাকি ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, কাজে আসবে নাকি? মানে বন্ধুরা আমার, এখনই আফসোস করে জীবন পরিবর্তন করা দরকার, এখনই আফসোস করে বেশি বেশি নেক আমল করা দরকার, এখনই গুনাহ ছেড়ে দেওয়া দরকার, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই ব্যাপারে আপনাদেরকে বুখারী শরীফ থেকে আরেকটা হাদিস শুনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উদিয়াতিল জিনাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। আমার আপনার নবী বলেন, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে যখন তাকে গোসল দেওয়া হয়, গোসল দিয়ে যখন তাকে কাফন পরিধান করানো হয়, জানাজার নামাজ পড়ানোর পর যখন চারজনে তাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়, আমার আপনার নবী বলেন, ইন কানা সালিহা, যদি লোকটা নেককার হয়, যদি লোকটা আল্লাহওয়ালা হয়, যদি লোকটা নামাজি হয়, তখন বলতে থাকে, ও আল্লাহর বান্দারা, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে দিয়ে আসো, তাড়াতাড়ি দ্রুত আমাকে কবরে দিয়ে আসো। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখতেছি আমার কবরটা আমার ঈমানের নূরের কারণে, আমার নেক আমলের কারণে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী তারপরে বলেন, ওয়াইন কানাত গায়রা সালিহা, আর যদি লোকটা বদকার হয়, পাপিষ্ট হয়, গুনাহগার হয়, নাফরমান হয়, তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে থাকে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুনা বিহা, ইয়া ওয়াইলানা আইনা তাযহাবুনা বিহা। হে আল্লাহর বান্দারা, আফসোস আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি তো দেখতেছি আমার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এসে কিলকিল করতেছে, আমি দেখতেছি আমার কবরের মধ্যে অন্ধ ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে চলে আসছে, আমি দেখতেছি আমার কবরে ফেরেশতারা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এইভাবে প্রত্যেকটা মৃত ব্যক্তি ওই খাটের মধ্যে থাকা অবস্থা আওয়াজ দিয়ে বলতে থাকে, নেককার হইল সে বলে, বদকার হইল বলে, নেককার হইলে বলে তাড়াতাড়ি কবর দিয়ে আসো, বদকার হইলে আমাকে কবরে নিও না, আমারে কবরে নিও না। আমার আপনার নবী বলেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। এই মৃত ব্যক্তির আর্তনাদ দুনিয়ার সমস্ত প্রাণী শুনতে পায়, শুধুমাত্র মানুষ আর জিন জাতি শুনতে পায় না। নবী বলেন, কেন মানুষ শুনতে পায় না জানা? নবী বলেন, ওয়ালাউ সামিআল ইনসান লা সাইকা, যদি মানুষ এই মৃত ব্যক্তির আর্তনাদ শুনতে পাইতো, তারা তাকে কাঁধে করে কবর পর্যন্ত নিত না, বরং জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইতো। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনাদের এলাকার মধ্যে আব্দুল্লাহপুরে যদি কেউ মারা যায়, যদি লোকটা নেককার কিংবা বদকার হয়, যখন আপনারা তার জানাজা পড়ে যখন তাকে কাঁধে কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যান, এমন সময় যদি সে আরবিতে কথা বলা শুরু করে দেয়, যদি সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও, বলেন তো ওই সময় কি এই লাশটাকে আপনারা কাঁধে রাখবেন নাকি ফেলে বেহুশ হয়ে যাইবেন? বলেন না ভাইয়ারা আমার, বেহুশ হয়ে যাবে না? কথা বলেন না, বেহুশ হবে না? আরে হঠাৎ করে মৃত ব্যক্তি কথা বলতেছে, হঠাৎ করে সে কাফনের ভিতর থেকে আওয়াজ দিতেছে, আরবিতে কথা বলতেছে, নবী বলেন তখন তোমাদের হুশ থাকবে না, তোমরা বেহুশ হয়ে যাবে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী আরেক হাদিসের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে যখন কেউ ইন্তেকাল করে তখন তোমরা দেরি করবে না, দ্রুত তোমরা তাকে মাটি দিয়ে দেবে। নবী বলেন, যদি লোকটা নেককার হয়, তাহলে তাড়াতাড়ি তোমরা তাকে তার নেক আমলের পুরস্কার ভোগ করার সুযোগ করে দাও, তাকে কবরের মধ্যে পৌঁছিয়ে দাও, সে তার নেক আমলের বিনিময়ে কবরে যে কি করবে? পুরস্কার ভোগ করবে, কবরে যে সে শান্তি ভোগ করবে। নবী তারপরে বলেন, যদি লোকটা বদকার হয়, তাহলে তাড়াতাড়ি তাকে মাটি দিয়ে দাও, কারণ এই লোকটা বদকার হওয়ার কারণে হয়তোবা যতক্ষণ দুনিয়াতে থাকবে তার বদ আমলের কারণে তোমাদের উপর আযাব গজব আসতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব
বলেন এই জন্য তাড়াতাড়ি এই লোকটাকে মাটি দিয়ে দাও। এ তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা আজকে একটা বিষয় জানতে পারলাম, মানুষ যখন মারা যাবে যত সম্ভব থেকে তাড়াতাড়ি মাটি দিয়ে দেওয়া। নেককার হলো তাড়াতাড়ি মাটি দিয়ে দেওয়া, বদকার হলো তাড়াতাড়ি মাটি দিয়ে দেওয়া। কারণ নেককার হইলে তার কবরের মধ্যে তার জন্য তার নাজ ও নেয়ামত অপেক্ষা করে, আর বদকারে হইলে আমার আপনার নবী বলেন এই বদলোকটাকে তোমাদের কাঁধের থেকে তাড়াতাড়ি মাটির মধ্যে পৌঁছে দাও। কথা ঠিক না বেঠিক? তিরমিজি শরীফের আরেক হাদিস আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমাকে একদিন বললেন, আলী লা তুআক্কিরহা সালাস, তিন কাজে কখনো দেরি করবে না। এক নম্বরে আমার আপনার নবী বললেন, আলী যখন নামাজের সময় চলে আসবে, যখন নামাজের সময় হয়ে যাবে তখন আর দেরি করবে না। আমরা তো এখন বলি আগে কাজ পরে নামাজ। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু নবীজি আলীকে বললেন, আলী নামাজের সময় হয়ে গেছে, আগে নামাজ পড়ে নাও, দেরি করবা না। অথচ বর্তমান সময়ে দেখা যায় আমরা ফজরের নামাজ পড়ি সূর্য ওঠার পরে, জোহরের নামাজ পড়ি আসরের সময়ে, আসরের নামাজ পড়ি মাগরিবের আগে, মাগরিবের নামাজটা পড়ি এশার আগে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আমার আপনার নবী আলীকে ডেকে বললেন, আলী তিন কাজে কখনো দেরি করবা না। এক নম্বরে যখন নামাজের সময় হয় তখন নামাজ পড়ে নিবা, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। অথচ মুসলমান আজকে বলে আগে কাজ পরে নামাজ। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল নামাজ। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। হে আমার উম্মতরা শোনো, তামাম দুনিয়াতে যত সম্পদ আছে সব কিছুর মধ্যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবী এক নম্বরে বলেন আত্তিবু, আমার কাছে প্রিয় হলো সুগন্ধি। দুই নম্বরে ওয়ান নিসা, আমার কাছে প্রিয় হইল নারী। মা হিসাবে আমার কাছে নারী প্রিয়, মেয়ে হিসাবে আমার কাছে নারী প্রিয়, স্ত্রী হিসাবে আমার কাছে নারী প্রিয়। তিন নম্বরে আমার আপনার নবী বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, তৃতীয় নম্বরে আমি মুহাম্মাদের চোখের শীতলতা হইল নামাজ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, আমার তোমার নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল নামাজ, আর তোমার কাছে আমার কাছে আজকে প্রিয় কইল গুনাহ। ঠিক না বেঠিক ভাইয়ার আমার? আজ আমরা গুনাহ করাকে ভালোবাসি, আর আমার আপনার নবী নামাজ পড়াকে ভালোবাসতেন। যেই নবীর আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, ওই নবীও একদিন কোনোদিনও ভাইয়ার আমার জামাত ছাড়া নামাজ পড়ে না। আমার আপনার নবী কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, ফরজ নামাজ ছাড়বে তো দূরের কথা, কোনোদিন তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে যুবক ভাইয়ারা, বন্ধুরা আমার, সারা রাত্র মোবাইল চালায়া কাটিয়ে দাও, সারা রাত্র নগ্ন ছবি দেখে দেখে কাটিয়ে দাও, সারাটা রাত্র তুমি অন্যায় অনাচার ব্যভিচার জুলুম করে কাটিয়ে দাও। অথচ আমার আপনার নবী সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তিনার পা মোবারক ফুলিয়ে ফেলতেন। বুখারী শরীফের হাদিস আছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখলাম আমার আপনার নবীর পা মোবারক ফুলে গেল, পায়ের মধ্যে পানি নেমে গেছে। আমি নবীকে বললাম, নবীজি আপনি রাত্রিবেলা এত অধিক পরিমাণে কেন ইবাদত করেন, এত অধিক পরিমাণে কেন কিয়ামুল লাইল করেন, এত অধিক পরিমাণে রাত্রে কেন আপনি কোরআন তিলাওয়াত করেন? অথচ আল্লাহ তাআলা আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমার আপনার নবী তখন জবাব দিলেন, হে আয়েশা শোনো, আমি কোনোদিন গুনাহ করি নাই, গুনার চিন্তাও করি নাই, কবিরা গুনাহ দূরের কথা সগীরা গুনাহও করি নাই। তারপরও আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছে, মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য কি আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? চিল্লায় বলে সুবহানাল্লাহ। নবী আল্লাহর নেয়ামত পায়া ইবাদত কম করে না বেশি করে? কথা বলেন না ভাইয়ারা আমার? আর আমরা আল্লাহর নেয়ামত পায়া আল্লাহর অবাধ্য হয়ে যাই, ইবাদত করতে চাই না। দেখেন আমাদের ভিতরে নামাজের একটা সিস্টেম তৈরি হয়েছে, কেমন জানেন? ছাত্রছাত্রীরা নামাজ পড়ে যখন পরীক্ষা গনিয়ে আসে, কথা কয় না কেন? ছাত্রছাত্রীরা কখন নামাজ পড়ে বলেন? যখন পরীক্ষা গনিয়ে আসে খুব নামাজ পড়ে, মাথায় টুপি। কি ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, মেয়েরা বাড়িতে নামাজ পড়ে, ছেলেরা মসজিদে এসে নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, বাবাও নামাজ পড়ে, আবার হুজুরের কাছে দোয়া চা, হুজুর সামনে পরীক্ষা, দোয়া করেন যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। কথা বলেন না কেন? পরীক্ষা দেওয়া শেষ, ছাত্রছাত্রীগণ নামাজ পড়া শেষ,
আবার যখন রেজাল্ট দেওয়ার সময় হয় তখন আবার নতুন করে নামাজ শুরু করে, কথা কয় না কেন? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রেজাল্টটা একটু ভালো হয় যেন। কি মিথ্যা কথা নাকি? পরীক্ষার রেজাল্ট দেওয়া শেষ, বলেন না নামাজ পড়া কি? আবার একদল আছে যখন বিদেশ যাবে, বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন নামাজ শুরু করে। কি কথা বলেন না ভাই? কেমন? বাবাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, ছেলে মেয়ে সবাই নামাজ পড়ে, হুজুরের কাছে বারবার দোয়া চায়। যখন বিদেশ চলে যায়, যে যখন ভালো একটা অবস্থানে চলে যায়, টাকা পয়সা হয়ে যায়, তখন আর নামাজ পড়ে না। কথা বলেন না কেন? আবার এই বিদেশি যখন বিদেশে অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে বিপদে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন সেও নামাজ পড়ে, বাড়িতে ফোন দিয়ে মারে বলেন, বাবাকে বলে, তখন বাবাও নামাজ পড়ে, মায়ও নামাজ পড়ে, বারবার মসজিদের ইমাম সাহেবের কাছে আসে, হুজুর ছেলের জন্য একটু দোয়া করেন। মসজিদে মিষ্টি দেয়, জিলাপি দেয়, সিন্নি দেয়, বিরিয়ানি দেয়, ঠিক না ঠিক কথা বলেন? সুস্থ হয়ে গেছে, এবার বাবারও নামাজ নাই, মারও নামাজ নাই, বিদেশিরও নামাজ নাই, ছেলেরও নামাজ নাই, মেয়েরও কি নাই? কথা কয় না? আবার একদল আছে দেখবেন, যখন ব্যবসা বাণিজ্য শুরু করবে, ব্যবসা বাণিজ্য শুরু করার আগে তখন নামাজ পড়ে, কথা কন না কেন ভাই? আর আমার যখন ব্যবসা বাণিজ্য দিয়ে একটু ভালো অবস্থানে যায়, তখন আর নামাজ পড়ে না। বলেন যে হুজুর আপনি কথাটা মিথ্যা বলছেন। কথা বাস্তব না বাস্তব ভাইয়ারা আমার? বলেন কথা বাস্তব না বাস্তব? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তিনটি কাজে কখনো দেরি করবে না। এক নম্বরে নামাজের সময় হলে আগে নামাজ পড়ে নিবা, দেরি করবা না। দুই নম্বরে নবী বললেন, আলী, যখন জানাজা উপস্থিত হয়ে যায় তখন আর দেরি করবে না, তাড়াতাড়ি জানাজার নামাজ আদায় করে ফেলবা। তিন নম্বরে বললেন, আলী, যখন ছেলে কিংবা মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে যায় এবং উপযুক্ত পাত্র আর পাত্রী পাওয়া যায়, তখন আর দেরি করবে না, সাথে সাথে বিয়ে দিয়ে দিবে, বিয়ে করিয়ে দিবে। কারণ এই উপযুক্ত ছেলে মেয়ে বিয়ের আগে যদি কোনো অন্যায় করে, অনাচার, জিনা, ব্যভিচার করে, তাহলে একটা অংশ মা বাবার আমল নামা লেখা হবে, কথা ঠিক না বেঠি? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথা লম্বা করব না। আমার আপনার নবী বললেন, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে কবরে যাওয়ার পরে আফসোস করবে। এরে যুবক ভাই, তুমিও কবরে যা আফসোস করবো, আমিও কবরে যা আফসোস করব। যদি আমি গুনাহ করে কবরে যাই, ওই দিন আমি কবরে যা আফসোস করবো। হায় আফসোস, যদি আমি গুনাহ না করতাম, তাহলে আজকে কবরে আমার শাস্তি ভোগ করা লাগতো না। আর যুবক ভাই, তুমি যদি নেক আমল করে কবরে যাও, তুমিও কবরে যা আফসোস করবা আর বলবা, আল্লাহ, যদি আরো বেশি বেশি নেক আমল করতাম, তাহলে আজকে আমার কবরের মধ্যে জান্নাতের পুরস্কারও বেশি পাইতাম, কথা ঠিক না বেঠি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কবরে যে আফসোস করলে কোনো কাজে আসবে না, কাজে আসবে না। এই আফসোসটা দুনিয়াতে করা লাগবে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কথা বলতেছিলাম, আমার আপনার চারদিক দিয়ে চারটা আমল পাহারাদারি করবে। এক নম্বরে আল্লাহর কোরআন মাথার দিক দিয়ে দাঁড়াবে, দুই নম্বরে ডাইন দিক দিয়ে নামাজ দাঁড়াবে, তিন নম্বরে বাম দিক দিয়ে কি দাঁড়াবে? রমজানের রোজা দাঁড়াবে, নফল রোজা দাঁড়াবে। তিন নম্বরে আমার আপনার কবরে বাম দিক দিয়া রোজা দাঁড়িয়ে পাহারাদারি করবেন। আমার আপনার নবী এক নম্বরে বলেন, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। নবী বলেন, সবে সাদিক থেকে রোজাদার কি করে না? খানা খায় না, পান করে না। সূর্যাস্ত পর্যন্ত রোজাদার সারাদিন না খেয়ে থাকে, পান না করে থাকে। ভাইয়ারা আমার, সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা খাই না, পান করি না। আল্লাহর জন্য আমরা রোজা রাখি, এই জন্য আমার আপনার মুখের থেকে দুর্গন্ধ বের হয়। আমার আপনার নবী বলেন, এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। চিল্লে বলি সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। এবার নবী দুই নম্বরে কি বলে, একটু মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইয়েরা আমার। নবী দুই নম্বরে বলেন, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। নবীজি বলেন, রোজাদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইফতারি পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, মাসুম ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ আপনি রোজাদারের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আব্দুর রহমান রোজা রেখেছে, তার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ খাদিজা বিবি রোজা রেখেছে, তার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ ফাতেমা খাতুন রোজা রেখেছে, তার জীবনের গুনাহ মাফ করে দেন। এর যুবক ভাই, গুনাহ করে আমি আর তুমি মজা ভোগ করলাম, আর রোজা রাখার কারণে আল্লাহর ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার আমার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই সম্মান
এই মর্যাদা, এই বৈশিষ্ট্য আল্লাহর কোন নবীর উম্মতকে দিছে? কথা বলেন না ভাইয়ারা আমার। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা আমার আপনার গুনাহ মাপ চায়। কেন? রোজা রাখার কারণে। বলেন কি রাখার কারণে? বলেন না ভাইয়ারা আমার, কি রাখার কারণে? 3 নাম্বারটা শুনেন, কলিজা যদি ঈমান থাকে তাহলে আমি মনে করি পৃথিবীতে আসার পরে এত খুশি আর কোনোদিন হন নাই, আজকেই কথা শোনার পরে যত খুশি হবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি 3 নম্বরে বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাত। আমার আল্লাহ প্রতিদিন নিজেই রোজাদারের জন্য আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা জান্নাতটা সাজাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে রোজাদারের জন্য জান্নাত সাজায়। ভালোভাবে বুঝেন, দীর্ঘ 11টি মাস আমি আর আপনি যত নেক আমল করেছি, ওই নেক আমলের বিনিময়ে আল্লাহ আমার আপনার জন্য জান্নাতটা সাজাইছে ফেরেশতাদেরকে দিয়া। আর রমজান মাসে যখন আমি আর আপনি রোজা রাখবো, আমার আপনার জন্য আল্লাহ বলেন আমি নিজেই জান্নাতটা সাজাবো। রোজাদারের জন্য জিব্রাইলকে দিয়া জান্নাত সাজাইলে রোজাদারের সম্মান অনুযায়ী জান্নাত হবে না। মিকাইল, ইসরাফিল, আজরাইল অন্যান্য ফেরেশতাদেরকে দিয়া জান্নাত সাজাইলে আল্লাহ বলেন রোজাদারের সম্মান অনুযায়ী জান্নাতটা সাজানো হবে না। এই জন্য আমি আল্লাহ হইলাম চিরদিনের রোজাদার, আর আমার বান্দা বান্দি হলো ক্ষণিকের রোজাদার। যারা আমি আল্লাহর জন্য দিনের বেলা না খেয়ে রোজা রাখলো, পান না করে রোজা রাখলো, স্ত্রীর থেকে দূরে থেকে রোজা রাখলো, আমি আল্লাহ এই রোজাদারের জন্য আমি নিজেই রোজাদারের শান মান অনুযায়ী জান্নাতটা সাজাইতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন? আল্লাহ যদি রোজাদারের জন্য জান্নাত সাজায়, এই জান্নাতের বিবরণ দিয়ে পৃথিবীর কেউ কি বুঝাইতে পারবে? কি রে ভাই, কথা বলেন না কেন? পারবে কেউ? এবার ভাবেন রোজাদারের আল্লাহ কত ভালোবাসে। বলেন কত ভালোবাসে রোজাদারদেরকে আল্লাহ? হ্যাঁ, দীর্ঘ 11টি মাস নেকামল করলাম, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ জান্নাত সাজায়। আর রোজা রাখলে আল্লাহ নিজেই জান্নাতটা সাজায়। সুবহানাল্লাহ বলবেন না ভাই আর আমার? অত সেই রমজান মাস পাওয়ার পরে আমরা অবহেলা করে রমজান কাটিয়ে দিই। প্রথম কয়েকদিন যুবক যুবতীরা আবেগের সাথে রোজা রাখে, তারপরে আর রাখে না। কথা বলেন না কেন? এরপর আর কি করে না? রাখে না। প্রথম কয়েকদিন তারাবির নামাজ পড়ে, এরপর আর তারাবির নামাজ পড়ে না। প্রথম কয়েকদিন মসজিদে দেখা যায়, এরপরে আর দেখা যায় না। কি ভাই, কথা সত্য না মিথ্যা বলেন? 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়াইসাব্বাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। 4র্থ নম্বরে আল্লাহ তাআলা রোজাদারের সম্মানার্থে অবাধ্য যত শয়তান আছে, জিন আছে, এদেরকে শিকল দ্বারা বন্দী করে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ শয়তান যারা, তাদেরকে তো বন্দী করে না। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য দেখবেন রমজান মাসে শয়তানের শয়তানি বন্ধ হইলেও, জিন শয়তানের শয়তানি বন্ধ হলেও মানুষ শয়তানের শয়তানি বন্ধ হয় না। ঠিক না ব্যাঠিক? 5ম নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ায়ুগফারু লাহু ফি আখিরি লাইলা। আল্লাহ তাআলা রমজানের শেষ রজনীতে রোজাদারের সব গুনাহ মাফ করে দেয়। চিল্লা বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার আপনার নবী বলেন রমজান মাসে আল্লাহ আমার উম্মতকে 5টা পুরস্কার দিলেন, 5টা বৈশিষ্ট্য দিলেন। 1 নম্বরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। 2 নম্বরে রোজাদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ক্ষমা চায়। 3 নম্বরে রোজাদারের জন্য আমার আল্লাহ নিজেই জান্নাতটা সাজাইতে থাকে। 4 নম্বরে রোজাদারের সম্মানার্থে আল্লাহ অবাধ্য জিন শয়তানকে বন্দী করে রাখে। 5ম নম্বরে রোজাদারের জীবনের সব গুনাহ আল্লাহ রমজানের শেষ রজনীতে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো রমজান মাসকে কদর করার দরকার আছে নাকি নাই? এটা আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে নাকি নাই ভাইয়েরা আমার? হ্যাঁ আমার যুবক ভাইয়ারা, মনোযোগ দিয়ে শুনেন। তিরমিজি শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। তখন আল্লাহ তাআলা ডেকে বলেন ইয়া বাগিয়াল খৈরি আকবিল, ও কল্যাণ অন্বেষণকারীরা, তোমরা নেক আমল করে সামনের দিকে বাড়ো, নেক আমল করে সামনের দিকে বাড়ো।
রমজান মাসটা হলো 2 হাত দ্বারা নেকি কামাই করার মাস। রমজান মাসটা হলো 2 হাত দ্বারা নেকি কামাই করার মাস। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, সব সময় কিন্তু বিলে মাছ পাওয়া যায় না, সব সময় কিন্তু খালে মাছের জো পড়ে না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কাতি মাসে যেই পরিমাণ মাছ পাওয়া যায় অন্যান্য মাসে এই পরিমাণ মাছ পাওয়া যায় না। দীর্ঘ 11টি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে রমজান মাসটা হলো 2 হাত দ্বারা সওয়াব কামাই করার মাস, ইবাদত করার মৌসুম। রমজানে একটা রোজা রাখবা, অগণিত অসংখ্য রোজা রাখার সওয়াব পাইবা। একটা ফরজ আদায় করবা, অগণিত অসংখ্য ফরজ আদায়ের সওয়াব পাইবা। একটা নফল আদায় করবা, অগণিত অসংখ্য নফল আদায়ের সওয়াব পাইবা। ভিন্ন হাদিসের মধ্যে আসছে নবী বলেন একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়, একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন হে আমার বান্দারা বান্দিরা শোনো, যদি তোমরা রমজান মাস পাওয়ার পরে রোজাগুলো যদি ঠিক মতন তোমরা আদায় করো, পরিপূর্ণ করো, আমি আল্লাহ তোমাদেরকে অগণিত অসংখ্য সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রমজানের প্রথম রজনীতে বলি ইয়া বাগিয়াল খৈরি আকবিল, হে কল্যাণ অন্বেষণকারীরা তোমরা নেক আমল করে সামনের দিকে বাড়ো, সামনের দিকে বাড়ো। আল্লাহ তারপরে বলে ওয়া বাগিয়াশ শাররি আকসিন, হে পাপিষ্টের দলেরা পাপ করা বন্ধ করে দাও, হে জিনা করে দলেরা জিনা করা বন্ধ করে দাও, হে গীবতকারীরা গীবত করা বন্ধ করে দাও, হে সগল করে দলেরা সগলখুরি করা বন্ধ করে দাও, হে জালিমের গোষ্ঠীরা জুলুম করা বন্ধ করে দাও। দীর্ঘ 11টি মাস জুলুম করেছ, দীর্ঘ 11টি মাস মিথ্যা বলেছ, দীর্ঘ 11টি মাস মিথ্যা সাক্ষী দিয়েছ, দীর্ঘ 11টি মাস তুমি পাপ কাজ করেছ। রমজান আসছে, এখন আর পাপ কাজ করিও না, পাপ করা বন্ধ করে দাও। ইয়া বাগিয়াশ শাররি আকসিন, ইয়া বাগিয়াশ শাররি আকসিন, অপাপিষ্টের দলেরা পাপ করা বন্ধ করে দাও, ও অন্যায়কারীরা অন্যায় করা বন্ধ করে দাও, ও জালিমের দলেরা জুলুম করা বন্ধ করে দাও। কেননা রমজান মাস জুলুম করার মাস নয়, রমজান মাস গুনাহ করার মাস নয়, রমজান মাস হলো ইবাদত করার মাস। কথা ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর কথাকে তো আমরা মূল্যায়ন করি না, আল্লাহর কথাকে আমরা কি করি না বলেন ভাইয়ারা আমার? আমরা তো অনেকে মনে করি রমজান মাস হলো বুট মুড়ি দিয়া ইফতারি করার মাস, রমজান মাস হইল আলুর চপ আর পেঁয়াজু খাওয়ার মাস। কি ভাই কথা মিথ্যা না সত্য? কথা সত্য। অনেকে মনে করি রমজান মাস হইল শুধু ভালো ভালো খাবার দিয়ে ইফতারি করা। কি ভাই মিথ্যা কথা নাকি? ভালো ভালো খাবার দিয়ে কি করা? সাহারি খাওয়া। হ্যাঁ, আর মা বোনেরা মনে করে রমজান মাস হইল মার্কেটিংয়ের মাস, আর কুরবানির ঈদের মাস হইল বেড়ানোর মাস। কথা ঠিক না ঠিক ভাইয়ার আমার? দেখবেন রমজানের 15টা চলে গেলে মা বোনেরা বারবার মার্কেটে যায়, বারবার মার্কেটে যায়, বারবার মার্কেটে যায়। অথচ আমার আপনার নবী রমজানের শেষ দশকে কঠিনভাবে ইবাদত করতেন। আম্মা জান আয়েশা বলেন যখন রমজানের শেষ 10 দিন আসতো তখন নবীজি নিজ রাত্রি জাগরণ করতেন, তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এবং ইস্তাদ্দা মিজারা, নবীজি তার ইজারকে লুঙ্গিকে শক্তভাবে বাঁধতেন। নবী কঠিনভাবে ইবাদত করতেন, বন্দেগী করতেন। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রমজানের শেষ দশকে ইতিকাফের আমল আছে, আমরা ইতিকাফের আমল করব। হাদিস শরীফ আছে নবী বলেন যে ইতিকাফ করবে আল্লাহ থেকে 2টা হজের সওয়াব দান করবে, যে ইতিকাফ করবে আল্লাহ থেকে 2টা উমরার সওয়াব দান করবে। আমার আপনার নবী সারা জীবনে ইতিকাফ করেছেন, জীবনে একবার নবীর ইতিকাফের আমল ছুটে গেছে, পরের বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আমরা ইতিকাফ করব। ইতিকাফ একটা মাজদুম আমল ভাইয়ারা আমার। আমি যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। আমি বলেছিলাম 3 প্রশ্নের জবাব দিতে পারলে কবরে 5টা পুরস্কার পাওয়া যাবে, আর 3 প্রশ্নের জবাব দিতে না পারলে কবরে সাজাও 5টা।